ভাই ও বোন ভুলবশত বালির খেলার বাক্সে দুধ ঢেলে যায়। পর মুহূর্তেই ক্যাম্পাস জুড়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তৃষ্ণার্ত হয়ে তারা দ্রুত বালতি নিয়ে পানি ধরতে যায়, কিন্তু মেয়েটি লক্ষ্য করে যে বালতিগুলো আসলে পানির বদলে দুধে ভরে গেছে। তখন তার সন্দেহ হয় সবকিছুই এই স্যান্ডবক্সের সঙ্গে সম্পর্কিত। নিজের ধারণা পরীক্ষা করতে তারা আবার দুধ স্যান্ডবক্সে ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে দুধের বৃষ্টি আরও ভারী হয়ে ওঠে। তখন ভাই বুঝতে পারে এই স্যান্ডবক্স যে কোনো জিনিসকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। আর ঠিক তখনই ছিল পৃথিবীর শেষ সময়। সব ধরনের জিনিস ভীষণভাবে দুর্লভ হয়ে পড়েছিল। সবাইকে খাওয়ানোর জন্য ভাই ও বোন শেষ যে কয়েকটা রুটি অবশিষ্ট ছিল সেগুলো ধার নেয়। তারপর রুটিগুলো স্যান্ডবক্সে ছুড়ে দেয়। পরের সেকেন্ডেই আকাশ থেকে অগণিত রুটি ঝরে পড়তে থাকে। কিছু তো ছোট পাহাড়ের মতো বিশাল। শরণার্থীরা খাবার দেখে ভাবল এটা ঈশ্বরের দান। ভাই ও বোনও ঠিক করল তারাই গোপন রহস্য কাউকে জানাবে না। কিন্তু স্কুলের বাইরের দুষ্কৃতিকারীরা খাবারের খবর শুনে ফেলে। তারা সবাইকে খাবার জমা দিতে বলে এবং জিজ্ঞেস করে খাবার কোথায় রাখা হয়েছে। শরণার্থীরা জানায় খাবার আকাশ থেকে পড়েছে। এতে দুষ্কৃতিকারী নেতা মনে করে তার বুদ্ধিকে অপমান করা হয়েছে। তার মতে এটা অসম্ভব। রাগে সে শরণার্থীদের ধরে শাস্তি দিতে চায়। এই দৃশ্য দেখে ভাই ও বোন দ্রুত স্যান্ডবক্সের দিকে দৌড়ায়। বোন একটি মেগাফোন তুলে নিয়ে দুষ্কৃতিকারীদের দিকে চিৎকার করে। সেই দৃশ্যে দুষ্কৃতিকারীরা ভয় পেয়ে যায়। এরপর বোন একটি টর্চ লাইট স্যান্ডবক্সের দিকে জায়ার করে। হঠাৎ আকাশ যেন বিদ্যুতে ভরে যায়। শরণার্থীরা মনে করে দেবতারা তাদের রক্ষা করছেন। ভয়ে দুষ্কৃতিকারীরা স্কুল ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পরদিন তারা আবার ফিরে আসে, সব রসদ লুট করার জন্য। ন্যায়পরায়ণ ভাই তাদের থামাতে যায়, কিন্তু শক্তির পার্থক্য এত বেশি ছিল যে সে ধরা পড়ে যায়। এই অবস্থা দেখে বোন দ্রুত স্যান্ডবক্সে ছুটে যায়। সে ছোট ছোট পাথর তুলে স্যান্ডবক্সে ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের উপর বিশাল বিশাল উল্কাপিণ্ড দেখা দেয় এবং সেগুলো নিখুঁতভাবে দুষ্কৃতিকারীদের পাশেই আঘাত হানে। সব দুষ্কৃতিকারীকে এর ভয়াবহ মূল্য দিতে হয়।